একটা কন্টেন্ট তৈরি করলে তো মোটামুটি আমরা মানে যদি ভাইরাল হয়ে যায় পিছনে ফিরে তাকাতে হবে না। ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি কাজ করে তাহলে 10,000 কন্টেন্ট ক্রিয়েটর থাকবে টিকে মাঠে, আর বাকি সবাই জুড়ে দেবে। তো সেই সাইড এফেক্টটা এই পরীক্ষার রেজাল্টের উপরে পড়ছে। ভাব দেখাইবো দর্জি কাজ মাইনসি করে এ কোনো কাজ যে ফেসবুক ছেড়ে আপনাকে বই পড়তে হবে। দয়া করে মাপ চাই আপনাদের কাছে, অনুরোধ করব বাচ্চাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বানানো থেকে দূরে রাখুন। আসসালামু আলাইকুম। গতকালকে দশম শ্রেণীর পরীক্ষার যে রেজাল্ট দিয়েছে 10 আগস্ট, এই রেজাল্ট দেখে আসলে আমি বেশি একটা অবাক হই নাই। কারণ অবাক হই নাই এই জন্য, আমাদের দেশে গত 2 বছর যাবত বাচ্চারা যেভাবে কন্টেন্ট তৈরি করার জন্য আগ্রহী ছিল, ঠিক সেভাবে এখন তো মনে করেন রেজাল্টটা অতটা ভালো হওয়ার কথা না। আমি কথাটা এই জন্য বলছি, স্পষ্ট কথা বলছি, হয়তো আপনার কাছে শুনলে তিতা লাগতে পারে। আমি 24 সালের পরে কন্টেন্ট বানানো শুরু করছি। আমার ভাই এবং আমার ছেলে সহ তারা যখন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য বিভিন্ন ভিডিও করা শুরু করছে, তখন আমি তাদেরকেই বিভিন্নভাবে ফোন করে ডাক দিলাম, তোরা কি শুরু করলি, কি করস না করস। তখন আমি ভাবলাম যে ওদেরকে তো এভাবে থামানো যাচ্ছে না, আমি এটার ভিতরে ঢুকে দেখি কি আছে। আমি ঢুকার পরে দেখলাম যে এখানে ডলার কামানো যায়। তো ডলার কামাইতে গেলে সেখানে কাজ করতে হয়। সেখানে কি ধরনের কাজ করতে হয়, সেখানে ভালো অভিনয় করতে হয়। আপনি হাসলে ভালো মতো হাসবেন, কানলে ভালো মতো কানবেন। অভিনয় যেই রকমই করেন পাবলিক তাতে খায়, ওইভাবে অভিনয়টা করতে হয়। এগুলা বুঝার পরে তখন আমি সেখান থেকে ডুয়েট ভিডিও শুরু করছি এবং গত বছর একটা পেমেন্টও আমি পাইছি, ছোটখাটো যাই পাইছি। কিন্তু আমার সাথে যারা পরিচিত 1000-1200-এর মতো পরিচয় ছিল বা কন্টেন্ট ক্রিয়েটর নতুন যুক্ত হয়েছে, তারা কেউ এখন পর্যন্ত একটা টাকাও পায় নাই। যাক, আমি সেই লাইনে আরেকদিন কথা বলবো। এবং তারা অনেকে জয়লাও গেছে। এরপরে আমার যে ছোট ভাই বা আমার সন্তান সহ যারা ভিডিও শুরু করছে, তারাও এখন জয়রা গেছে। কিন্তু কন্টেন্ট আমি এখন ঠিকই কন্টিনিউ করে যাচ্ছি। তো এই কথাগুলা মূলত এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, এই যে আমাদের দেশের বাচ্চারা তারা যে লেখাপড়া ছেড়ে কন্টেন্ট তৈরি করতেছে, এটা আমরা দেখে অনেকে না দেখার বান করতেছি। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে একটা কন্টেন্ট তৈরি করলে তো মোটামুটি আমরা মানে যদি ভাইরাল হয়ে যায় পিছনে ফিরে তাকাতে হবে না। একটা কন্টেন্ট তৈরি করতে গেলে সেটার লাইটিং, এডিটিং, তারপরে ভালো ভয়েস, সবকিছু ঠিক করা, মানে অনেকগুলা প্রোগ্রাম, স্ক্রিপ্ট, সবকিছু মিলিয়ে মানে অনেকগুলা প্রোগ্রাম ঠিক করতে করতে আপনি যদি সারাদিন 2টা 3টা কন্টেন্ট তৈরি করেন, আপনার সারাটা দিন শেষ। তারপরে আপনি ফেসবুকে ছাড়লেন, মিউজিক দিলেন, যদি কোন রকম ক্লেম কপিরাইট কোনো কিছু এসে থাকে তাহলে মনে করেন ওই কন্টেন্টটা বাদ, আপনার সারাদিনের পরিশ্রমটাই শেষ। এটা আর ভাইরাল হবে না। কি সামান্য কিছু ভাইরাল হবে, সেখান থেকে আপনি কোনো ইনকাম টিনকাম পাইবেন না। তো তার মানে সেখানে কাজ করতে হলে ফেসবুকের যে গাইডলাইন গুলো আছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো এই জিনিসটা তো আমরা অনেকেই বুঝি। তো বুঝার পরেও আমাদের বাচ্চারা তো এটা বোঝার চেষ্টা করে না। ফেসবুকের যে গাইডলাইন, সেই গাইডলাইনে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে সারা বাংলাদেশে এখন বর্তমান যা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ধরেন 1 লাখ যদি থাকে, সেখানে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা সাধারণত মাত্র 10,000। যদি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি ইনকামের টাকা আনতে হয়, টাকা যদি ইনকাম করে ঘরে আনতে হয়, তাহলে 1 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি কাজ করে তাহলে 10,000 কন্টেন্ট ক্রিয়েটর থাকবে টিকে মাঠে, আর বাকি সবাই জুড়ে দেবে। কারণ এত সহজ না কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করা। তো সেই সাইড এফেক্টটা এই পরীক্ষার রেজাল্টের উপরে পড়ছে। কারণ 24 থেকে এই পর্যন্ত এই যে বাচ্চারা 8, 9, 7, 6 এর বাচ্চারা যেভাবে কন্টেন্ট তৈরি করে, আর বাবা মাও যেভাবে মনে করেন এটাকে প্রমোট করে, প্রতিবেশী যেভাবে প্রমোট করে, আমি মাঝে মাঝে বলি, কিন্তু বলি আসলে কি হবে। তো মনে হচ্ছে কি যে আমরা এখানে অল্প অল্পতে আমরা এখন ইনকাম করে বেশি পয়সা রুজি করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখি। আমাদের এই স্বপ্ন নয়, বাচ্চা যদি ভালো রেজাল্ট করে সে একটা বুয়েটের ছাত্র হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, কোনো কিছু তৈরি করবে, নিত্য নতুন কিছু বানাবে। এইটা আমাদের স্বপ্ন নয়। আমাদের স্বপ্ন হচ্ছে যে লেখাপড়া করতে পারলে হচ্ছে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হোক, আর ভালো মানে মোটামুটি একটা চাকরি বাকরি করতে পারলে হয়েছে। এই চিন্তা ভাবনাটা আমাদের ভিতরে সব সময়। আসুন, এই চিন্তা ভাবনা লেখাপড়া করে কি হয়েছে আমাদের দেশে, আমাদের দেশে কিছু প্র্যাকটিক্যাল কাজ আছে যেগুলা আমাদের বয়সে আমরা মনে করেন কাজগুলা শিখছি, বা অনেকেই কাজে তখন টাকা পায় না। সেটা হচ্ছে যেমন দর্জি কাজ, ওয়ার্কশপের কাজ, গাড়ি গ্যারেজের কাজ, সাইকেল মেকানিক্স এর কাজ, হুন্ডা মেকানিক্স এর কাজ, সিএনজি মেকানিক্স এর, সিএনজি টেম্পু ছিল, বাস মেকানিক্স এর কাজ। এই যে ইলেকট্রিক কাজ,
এই যে কাজগুলা মনে করেন প্র্যাকটিক্যাল করা বা একটা ওস্তাদের সাথে থেকে 2 বছর 3 বছর কাজ শিখে কাজটা করা, এই লোকগুলো এখন প্র্যাকটিক্যালি টোটালি পাওয়া যাচ্ছে না, ওই যে শিক্ষিত হওয়ার কারণে। কারণ এরা মেট্রিক পরীক্ষা পাশ করছে, পাশ করার পরে এখন যদি তাদেরকে কোনো কাজ করতে বলে, যদি দর্জি কাজের কথা বলে, এমন একটা ভাব দেখাইবো দর্জি কাজ মাইনসই করে, এ কোনো কাজের ভিতরে পড়ে। অথচ দর্জি কাজ একটা ফ্যাশনেবল কাজ, যেই প্যাশনটা না হলে আপনার পুরো শরীর নিয়ে আপনি কোথাও দাঁড়াইলে যদি ফ্যাশনেবল শার্ট পাঞ্জাবি পরার পরে যদি আপনি পছন্দ না হয়, আপনার ওই ওই মুভমেন্টটাই, ওই সময়টুকুই নষ্ট। যে ভালো পোশাক আপনি কিনতে পারলেন না, বানাইতে পারলেন না, সেই ফ্যাশনেবল কাজটাকে কিভাবে তুচ্ছ করে কথা বলে, দর্জি কাজ মাইনসই করে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। ওয়ার্কশপে যদি কাজ করতে বলে কোনো বাচ্চারে, এই লোহা লঙ্কর কে কাটবো, ওয়ার্কশপে কি গিরি, ওয়ার্কশপে কি কাজ করবো, এটা কি কাজের ভিতরে যায়? যায় না। সেখানেও লোকের অভাব, দর্জি কাজও লোকের অভাব। গাড়ি বাস টোটাল, এই যে আমাদের দেশে বাসের হেল্পার, এই ইয়ার মেকানিক্স যে ইঞ্জিনের কাজ করে, সেগুলার পিছনে লোকের অভাব, সেখানেও আপনার লোকের অভাব। প্র্যাকটিক্যাল কাজ শিখবো না সবাই। এই যে কোন রকম ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছে, ইন্টার পাস করছে, সে কি করতেছে? গেমিং করতেছে, কন্টেন্ট তৈরি করতেছে, সময় নষ্ট করতেছে। আর অপেক্ষায় আছে কোন রকম বিদেশের দিকে দৌড় দিব, সেখানে গিয়া ওই কোন রকম 4-5 লাখ টাকা খরচ করে যদি যায়, কারণ সেখানে গিয়া দেখা গেছে হয়তো ঠিক মতো ইনকাম করতে পারলো, না পারলে নাই। তো এই পরীক্ষার ফলাফলের কারণে আবার এটা যদি এভাবে অব্যাহত থাকে, তাহলে অন্তত এই দেশের জন্য কিছু ভালো ভবিষ্যৎ, আহ, দেশের উন্নতির জন্য কিছু তৈরি করার জন্য কিছু ছাত্র আমরা পাবো। আর বাকিগুলো লেখাপড়া করবে। মূল কথাটা এই জন্যই বলছি যে পরীক্ষার রেজাল্ট এবার দেখে আমি অবাক হইনি এই জন্য যে ফেসবুক ছেড়ে আপনাকে বই পড়তে হবে। শেষ কথা হচ্ছে এটাই, ফেসবুক পড়লে লাভ হবে না, বই পড়তে হবে। তাহলে দেশের ভিতরে আমরা এমন কিছু ছাত্র ছাত্রী পাবো যারা এই দেশটার জন্য কিছু করবে আগামী দিনে, ভবিষ্যতে। তা আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে মাপ চাই আপনাদের কাছে, অনুরোধ করব বাচ্চাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বানানো থেকে দূরে রাখুন, অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে টাকা ইনকাম করা থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।